মাংসে আদা বেশি রসুন কম, রসুন বেশি আদা কম, এরকম একটা ভিডিওতে অনেকেই পাজেলড হয়ে গেছেন। তবে এই রান্নাতে আমরা 2 চামচ করে সমান সমান আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি, তাতে করে স্বাদের কিন্তু মোটেও কমতি হয়নি। ভোজন রসিক বাঙালির কাছে পাত পেড়ে এরকম খাসির মাংস খাওয়ার মজাটাই আলাদা। আর যদি খাসির মাংসগুলো এরকম তেলতেলে হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে খাসির মাংস ঠিক কিভাবে রান্না করলে এই পাত পেড়ে খাবার ব্যাপারটা ঠিকঠাক জমবে সেটা জানতে হলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই সহজ, কোনো বাটা মশলার ঝামেলা নেই। কম সময়ে রান্নাটি কিভাবে করব চলুন শুরু করা যাক। লোভনীয় খাসির মাংস আর তাতে আলু থাকবে না, এটা হতেই পারে না। তাই ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো প্রথমে আমরা হালকা করে লবণ হলুদ সহকারে ভেজে নিলাম। এবার ওই গরম তেলেই দিয়ে দিলাম 2টি তেজপাতা, এলাচ আর দারুচিনি। এগুলো সামান্য ভেজে নিয়ে যখন একটি মিষ্টি গন্ধ বের হবে তখন আমরা এতে দিয়ে দেবো 3-4টি পেঁয়াজ। তবে এখানে আমরা 500 গ্রাম মাংসের জন্য 3-4টি পেঁয়াজই নিয়েছি। মাংসের পরিমাণটা বেশি হলে সবগুলো মশলায় একটু বাড়িয়ে নিতে হবে। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে নরম হয়ে এলে এতে আমরা একে একে দিয়ে দেব হলুদ, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গ্রেট করা রসুন আর আদা কুচি। মাংসে আদা বেশি রসুন কম, রসুন বেশি আদা কম, এরকম একটা ভিডিওতে অনেকেই পাজেলড হয়ে গেছেন। তবে এই রান্নাতে আমরা 2 চামচ করে সমান সমান আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি, তাতে করে স্বাদের কিন্তু মোটেও কমতি হয়নি।